করছি। সকলেরই প্রত্যাশা ফেসবুক থেকে কিছুটা আর্থিক উন্নতি ঘটানো। যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি প্রকাশ করব। ফেসবুকে অর্থ ইনকামের জন্য মনিটাইজেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া স্টার থেকেও ইনকাম করা যায়। তবে আমার যা মনে হচ্ছে, যদি দুইটি কাজ করা যায়, অর্থাৎ অপেক্ষারত থেকে কমপক্ষে 1 থেকে 1.5 বছর আমরা যদি আমাদের ফেসবুকে শুধু লাইভ আর মাঝে মধ্যে কিছু লেখা, রিল পোস্ট, যাই বলি না কেন, অর্থাৎ দুইটি পথের মধ্যে আমি বলবো, যারা ফেসবুক থেকে সত্যিকার অর্থে অর্থাৎ পেশা হিসেবে নিয়ে সেখানে অর্থ ইনকাম করতে চান, তাহলে আপনি প্রচুর লাইভ করুন। কমপক্ষে আপনার পেজ বা প্রোফাইল খোলার পরে 1 থেকে 1.5 বছর, অর্থাৎ আপনি যদি অ্যাটলিস্ট 2 থেকে 3 লাখ ফলোয়ার তৈরি করে নিতে পারেন লাইভের মাধ্যমে, তাহলে আপনার উন্নতি ঘটবেই। ঠিক আছে, গাইডলাইন মেনে চলে যদি আপনি শুধু লাইভের মধ্যে থাকতে পারেন, ইন ফিউচার আপনি অর্থ ইনকাম করতে পারবেন। আর দ্বিতীয় যেই শর্তটি রয়েছে সেটি হচ্ছে শুধু কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি ঠিক এই সময়টি, অর্থাৎ 1 থেকে 1.5 বছর বা 2 বছর যাই বলি না কেন, আপনি যদি শুধু আপনার কন্টেন্ট নিয়ে পড়ে থাকেন, তবে সেই কন্টেন্টটি অবশ্যই গাইডলাইন মেনে রিয়েল এবং সম্পূর্ণ নিজের তৈরি কন্টেন্ট নিয়ে থাকতে পারেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে 100% ধরে রাখেন আপনি ইনকাম করবেন। অর্থাৎ আপনার এই 1-1.5-2 বছরে আপনার অনেকগুলো কন্টেন্ট হয়ে যাবে। এই কন্টেন্টের দরুন আপনাকে ফলোয়ার করবে, আপনাকে লাইভে যাওয়া লাগবে না, লাইভ করতে লাগবে না। সুতরাং আমি বলবো 2 ways আর মোস্ট ইম্পর্টেন্ট টু আর্ন মানি ফ্রম ফেসবুক। সো আপনারা এই 2টি পথ অবলম্বন করে ফেসবুক থেকে বেশ ইনকাম করতে পারবেন। কেউ বলতে পারেন তাহলে আপনি কেন নয়? ভাই, আমার চাকরি রয়েছে, সরকারি চাকরি রয়েছে। আমি চাই আমার একটু সময় নিয়ে, অর্থাৎ আরও একটু জেনে ফেসবুকের কাজ, বিভিন্ন যেই কাজগুলো রয়েছে বা গাইডলাইন রয়েছে, সেটা আরও বিশদভাবে জেনে তারপরে হয়তো আমি লেগে পড়ব। তবে লাইভের দিকে যদিও প্রথম 2-3 মাস কারো লাইভে যেতাম, এখন লাইভে যাওয়াটাকে একটা সময় অপচয় আমার জন্য মনে হয়। চাকরি করার পর আমি কন্টেন্টকে বেশি গুরুত্ব আরোপ করেছি। সো আই উইল ওয়েট। আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত এবং এখান থেকে বেশ ইনকাম যাতে পেতে পারি, এর জন্য শুধুমাত্র আমার কন্টেন্টের উপরেই আমি আপাতত জোরালো নয়, অল্প স্বল্পভাবেই চালিয়ে যাচ্ছি। কারণ এই স্ট্যান্ডার্ড কন্টেন্ট তৈরি করতে গেলে কেউ বলেছেন যে জাস্ট মোবাইলটুকু হলেই হয়। তো আমি দেখছি যে না, এই শুধু মোবাইলটুকু নয়, খুব ভালো মানের একটি মোবাইল প্রয়োজন। তারপরে ব্লুটুথ যেই মাইক্রোফোন সেটা রয়েছে, প্রয়োজনে একজন ক্যামেরাম্যান লাগে এবং ভালো একটা এডিটিংয়ের প্রয়োজন হয়ে পড়ে। তো এইগুলো আমি কিছুই করছি না, এবং যদি এককভাবে করতে চাই দূর থেকে, তাহলে একটি স্ট্যান্ডের প্রয়োজন আছে, যেখানে আমি মোবাইল বা ক্যামেরা রেখে আমি আমার কন্টেন্টগুলো, গুণগত কন্টেন্ট তৈরি করতে পারি, একটু শরীরটাকে হেলিয়ে দুলিয়ে। বাট আমি বলবো আপনি লাইভে লেগে পড়ে থাকুন, অথবা শুধু কন্টেন্টে লেগে পড়ে থাকুন, ভালো করবেন।